আমার সাথে যারা যারা প্রতারণা করতেছে, আমার সাথে যারা ক্রাইম করছে, তাদের চেহারা সমাজকে দেখাতে চেয়েছি যে রাজকে আমি কাকে ভালোবাসি, প্লাস রাজের মাকে, রাজের দুলাভাইকে, তাদের চেহারাটা সমাজের কাছে দেখাইতে চেয়েছি যে আমার সাথে কারা কারা ক্রাইম করছে, কেন করছে। কারণ রাজ যখন আমার সাথে কথা বলে স্টপ করে, যখন রাজের ফোনটা অফ হয়ে যায়, তখন থেকে কিন্তু রাজ আমার সাথে কথা বলেনি। এখন কথা না বলার কারণ তো থাকতে হবে, ঝগড়া হবে বা কোনো কিছু তো হবে। রাজের সাথে আমার না হয়েছে ঝগড়া, না হয়েছে কোনো কিছু নিয়ে মন খারাপ, কোনো কিছু হয়নি। হুট করে রাজ লুকিয়ে গেল, এবং এই যে লুকিয়ে গিয়েছে, লুকিয়ে যাওয়ার পেছনে কারা ভিলেন, সেই ভিলেন হচ্ছে সঞ্জিত সাহা আর হচ্ছে রাজের মা। তো আমি বলতে চাই, সঞ্জিত সাহা তুমি কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। তোমরা তো ভালোই থাকবে, কারণ তোমাদের পেছন তো আমি এখনো ছাড়ি নাই, আর কখনো ছাড়বো না। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই সঞ্জিত সাহা রাজের মার পেছনে আমি লেগেই থাকবো। আমার না এই সঞ্জিত সাহার পেছনে লেগে থাকতে না অনেক ভালো লাগতেছে, আর রাজের মার পেছনে। কারণ আমার সাথে যারাই লাগতে আসে, আমি না তাদের পেছনে সুপার গ্লু এর মতো লেগেই থাকি। আমি জানি তো সঞ্জিত সাহা ভাবতেছে কি, এতদিন নিউজ করে নাই, নূপুর মনে হয় চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গিয়েছে। বাট নূপুর কিন্তু কখনোই সাইলেন্ট হবে না। নূপুর, কারণ নূপুরের অর্থ তো অবশ্যই আপনারা জানেন। নূপুর অর্থ কি? নিক্কন, আওয়াজ। আমি তো একটা নিক্কন, আমি একটা শব্দ। আমি কি কখন চুপচাপ থাকতে পারি বলেন? সঞ্জিত সাহের পেছনে আমি লাগবো না, কে লাগবে? সঞ্জিত সাথে আমার রাজকে লুকাইছে, রাজের মার পেছনে লাগবে না, আমি আমি না লাগলে কে লাগবে? তো এতদিন আমি নিউজ করিনি, ঠিক আছে, তার মানে এই না যে আমি সঞ্জিত সাহাকে ছেড়ে দিয়েছি, আমার দুলাভাইকে ছেড়ে দিয়েছি। আমার দুলাভাই এত সুন্দর। রাজের দুলাভাই মানে তো আমার দুলাভাই। সঞ্জিত সাহা আসলে অনেক সুন্দর, আর এত সুন্দর দুলাভাইকে কেউ ছেড়ে দেয় বলেন? তাকে রাগাইতে আমার অনেক মজা লাগে। সঞ্জিত সাহা যখন রেগে যায় তার চোখগুলা বড় বড় হয়ে যায়, আর চেহারা একদম লাল হয়ে যায়, লাল টমেটোর মতো। আর আমার লাল টমেটো অনেক মজা লাগে, বিশ্বাস করেন। রাজের দুলাভাই যখন রেগে যায়, চেহারা পর লাল টকটকে হয়ে যায়। আর আমার লাল টকটকে চেহারা অনেক মজা লাগে। আমি সবসময় তার, রাজের দুলাভাইয়ের চেহারা দেখতে চাই এরকম লাল টুকটুকে হয়ে থাকবে, আর আমি পেছন থেকে বলবো আমি কিন্তু আছি, সঞ্জিত সাহা। আর রাজের মাকে বলতে চাই, আমার রাজকে যতদিন আমি না পাবো ততদিন নিউজ স্টপ হবে না। আমি 1 সপ্তাহ মতো অসুস্থ ছিলাম, বাট আমি মরে যাই নাই। যতদিন বেঁচে আছি ততদিন তো রাজের মার পেছনও ছাড়ছি না, আর সঞ্জিত সাহার পেছনও ছাড়বো না। এটা আমার প্রমিস সঞ্জিত সাহাকে।